সুদৃঢ় নিরাপত্তার মাধ্যমে বারাসাতের চতুর্থ যে পূজা কার্নিভাল শুরু হয়ে গেছে। আমি দেখাচ্ছি অসংখ্য মানুষের ভিড়, যারা এই কার্নিভাল উৎসবকে একদম চেনে পুড়ে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমি অনেককে দেখেছি আমাদের যারা ভোগ করতে এসছেন। একজন দর্শনার্থী আমাদের ক্যামেরার মাধ্যমে সমস্ত লক্ষ্যভেদ পত্রিকার দর্শকদের শুভ বিজয় জানিয়ে গেল। এটা একটা সত্যি অনবদ্য বিরল দৃশ্য, যেটা লক্ষ্যভেদ পত্রিকার ক্যামেরার মাধ্যমে আমি হিমাদ্রি শেখর চক্রবর্তী আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশেষ মহিলা যে স্কট দেখা যাওয়ার চেষ্টা করছি আমি, দু চাকা এবং বাইসাইকেলে যাচ্ছে জনগণের নিরাপত্তার জন্য। তারা সবচেয়ে সচেষ্ট। অ্যাম্বুলেন্স নিরাপত্তার জন্য অনুভূতি সঞ্চার করছে। এরপরেই রয়েছে প্রথম পূজা কমিটি, আসছে পুলিশ ব্যান্ডের এই অনবদ্য নিবেদন। এবারে আমাদের সামনে পুজোর কার্নিভাল 2025 আমরা প্রত্যক্ষ করছি এই মুহূর্তে। থিম সাবেকি পুজো। এই মুহূর্তে আমরা তাদের দেখতে পাচ্ছি, তাদের মণ্ডপ তৈরি করছে কাল্পনিক রাজবাড়ির আদলে। মণ্ডপের ভিতরে এবং বাইরে সূক্ষ্ম কাজ করা হয়েছে। কৃত্রিম জলাশয়ের ওপর দিয়ে হেঁটে মণ্ডপে প্রবেশ করতে হয়েছে। কুমারটুলির প্রখ্যাত শিল্পী মুখনবাসী রুদ্রপালের সাবেকি প্রতিমা ছিল তাদের এবারের উদয়রাজপুর হরিহরপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এই মুহূর্তে তারা আমাদের এই পুজো কার্নিভালের মূল মঞ্চের সামনে ৭৬তম বর্ষে উদয়রাজপুর হরিহরপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটি আমাদের প্রথম রয়েছে বিশেষ বার্তা। দুর্গা পুজোর কার্নিভালে প্রথম পুজো উদয়রাজপুর হরিহরপুর দুর্গোৎসব কমিটি, তাদের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হচ্ছে এখন। ক্যামেরা একজন বৃদ্ধা ভদ্রমহিলাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এইখানে কতটা নিচু উনি বুঝতে পারেননি, নামতে গিয়ে ভালোই আঘাত পেয়ে গেছে। আমরা সমব্যথী, কিন্তু তার থেকে বড় কথা এত বড় একটা কার্নিভাল উৎসব চলছে, এখানে কোনো কিন্তু সবচেয়ে যে আশ্চর্য ব্যাপার যে এখানে কোনো ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। এটা খুব দুঃখজনক ব্যাপার। এক সিভিক ভলেন্টিয়ার বর্ষিয়ান মহিলাকে একটি ওআরএস অরেঞ্জ ফ্লেভার দিয়েছে, এটাই বড় কথা না। বড় কথা হচ্ছে এত বড় আয়োজন অথচ এখানে ফার্স্ট এড বক্স নেই। এটা সত্যি মেনে নেওয়া যায় না, এত আয়োজন। তাহলে এই দুরবস্থা কেন? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অভিজ্ঞান আমরা তুলে দিচ্ছি এই কমিটির হাতে, আমরা তুলে দিয়েছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। মাতৃ প্রতিমা দেখে নেবে এবার। এগিয়ে আসে অনুরোধ জানাই মাতৃ প্রতিমাকে। প্রথম পুজো এবছরের মণ্ডপের ছবি রয়েছে এবার এই ট্যাবলোতে সাজানো, সেই সঙ্গে মাতৃ প্রতিমা। আমরা অনুরোধ জানাই আমাদের
এই অনবদ্য মাতৃ প্রতিমার অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মণ্ডপের একটি খণ্ডচিত্র আমরা নির্মল বাংলার মতো এদিকে রয়েছে সবুজ সাথী, ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি, পরিবেশ সচেতনতা বার্তা একে একে রয়েছে তাদের ট্যাবলোতে। আমরা ধন্যবাদ জানাই উদয়রাজপুর হরিহরপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটিকে তাদের এই অনবদ্য মাতৃ প্রতিমা মণ্ডপ এবং পরিবেশে সমাজের কাছে এই অনবদ্য সচেতনতা বার্তা তুলে ধরার জন্য। অনবদ্য মাতৃ প্রতিমা মায়ের রূপ, পুরোহিত মশাই এখনো চামর ব্যজন করছেন এবং ধীরে ধীরে মা তার সন্তানদের নিয়ে এগিয়ে চলেছেন। আমরা প্রণাম জানাই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা তাদের মায়েদের সঙ্গে একটি গাছ একটি প্রাণ সেই বার্তা দিচ্ছে। এই ছোটরাই তো আমাদের ভবিষ্যৎ। সেই সঙ্গে তারা গাছ, ছোট ছোট গাছের চারা তুলে ধরে আমাদের বার্তা দিচ্ছে, আসুন আমরা সবুজায়ন, সবুজকে আরো প্রাধান্য দিই, গাছ লাগাই, প্রাণ বাঁচাই। এগিয়ে আসছে দ্বিতীয় পুজো। আমাদের সামনে আছে বারাসাত বিবেক সংঘ। তাদের কুশীলবরা এগিয়ে আসছেন মূল মঞ্চের দিকে। তাদের প্রতিমা এবং সেই সঙ্গে পরিবেশনা আজ এই মঞ্চ থেকে পরিবেশিত হবে। বারাসাত বিবেক সংঘ একত্রিত হয়েছিল 1944 সালে। এবছর তাদের পুজো 81তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম গৌতম বুদ্ধের জীবন ও কর্মকাণ্ড। স্বামী বিবেকানন্দের জন্মদিবস, প্রায় সেই দিন 5000 মানুষকে অন্ন সেবা প্রদান করেছেন তারা। দরিদ্র মানুষজনকে শীত বস্ত্র দান করেছেন। বারাসাতের স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন থেকে শুরু করে রক্তদান শিবির, ছাত্রীদের বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা প্রদান করেছেন তারা। এবছর তারা 81তম বর্ষে। বারাসাত বিবেক সংঘ এই মুহূর্তে মূল মঞ্চের সামনে। তারা তুলে ধরবে তাদের সাংস্কৃতিক পরিবেশনায় বিশেষ বার্তা। এই মুহূর্তে